সব জায়গা খুঁজে আসছি, কোথাও পাচ্ছি না। তারপর নাম্বার টপ। তোমার এতক্ষণ সময় লাগলো আসতে? ও তুমি তো আমার জন্য আসলে, তুমি তো আসছো এই যে তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে। এক্স গার্লফ্রেন্ড না, তুমি তো গেট ব্যাক করে ফেলছো, নাকি বিয়েও করে ফেলছো। এখন কেন আসছো? হ্যাঁ, বিয়ে করছো না? এখন আমি কি বলবো? বাহ, দুজনকে খুব সুন্দর লাগছে পাশাপাশি, একদম বেস্ট কাপল, কংগ্রেচুলেশনস। আমি তো এটা বলবো, তাই না? এটা তো এক্সপেক্ট করছিলে, তাই না? হ্যাঁ, তুমি যে কি জিনিস, আমার কপালটাই খারাপ। সবাই আমাকে ওয়ার্ন করছিল, সিলভি এই ছেলে পারলে পরিষদ তোর লাইফ হেল করে দিবে। এখন এখানে বসে বসে আমি কাঁদতেছি। শোনো আপু, ভালো আছো তুমি? বিয়ে তো করেই ফেলছো, কি আর বলবো বলো? একবার তো ব্রেকআপ হয়েছে, আবার কেন এই ছেলে পাল্লাই পড়লা? হ্যাঁ, তুমি জানো কি জিনিস? লাইফ শেষ তোমার, একদম বাদ, আর কিচ্ছু নাই। আচ্ছা ঠিক আছে, বিয়ে যখন করেই ফেলছো, শোনো না, ও খেয়াল রেখো, ছেলেটা খারাপ কিন্তু একটু ভালো আছে। শোনো, তুমি যখন চা বানাবে না, চায়ে চিনি দিব না, কিন্তু চায়ে চিনি খায় না। আর রাত্রেবেলা ঘুমানোর সময় লাইট অন করে ঘুমাবো, ভয় পায়। আর ভূতের সিনেমা তো একদম দেখবা না, ও ভূতের সিনেমা দেখলে একদম কেঁদে ফেলে। শোনো, আমি চলে যাচ্ছি, আমি যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই। একটা কথা কি এখনো শেষ হয় না? আসার পর থেকে পর করেই যাচ্ছ। এই তিনটে মানুষ আসলাম, একটা কথা বলার সুযোগ দিছো? একটাবার হাই বলার সুযোগ দিছো? সরি বলো। বলো, শুন, বল। আপু, আপনি আমার কথাটা শুনেন। কি বুঝবো আমি? আমাকে তো বলবা যে আপু প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝার চেষ্টা করেন, আমি স্যাক্রিফাইসিং ক্যারেক্টার। এটাই এইভাবে আমার লাইফ। তুমি কি চুপ থাকবা কি না? আমি স্যাক্রিফাইসিং ক্যারেক্টার, তো আমি বুঝছি, বলো। চুপ। আপু, আপনি ভুল বুঝতেছেন। আমি তো ম্যারিড, আমি কোত্থেকে আবার বিয়ে করবো আপু? আরে আমি তো আসছি আপনাদের দুজনের বিয়ের সাক্ষী হতে। একটু ঝামেলা হয়ে গেছিল তো। না বাবা, না, সাক্ষী। হ্যাঁ, আসলে হয়েছে কি আপু, একটু ঝামেলা হয়ে গেছে তো, তাই লেট হয়ে গেছে। কিন্তু এত যে লেট হয়ে যাবে এটা আসলে বুঝি নাই আপু। So sorry। শোনো না, এই আমার অনেক কষ্ট হয়ে গেছে না, সারাদিন রোদে রোদে ঘুরছো, না খেয়েছিল, কষ্ট হয়ে গেছে বেশি। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, একটা মানুষের লেট হতে পারে আধা ঘন্টা, 1 ঘন্টা, তাই বলে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কেউ লেট করে? আপু। এই চুপ থাকেন তো, থামেন। শোনো, তোমার দুজনের সাক্ষী জন্য এতক্ষণ ওয়েট করার তো দরকার ছিল না। তুমি আমাকে বলতো, আমি দুজন কেন 4 জন সাক্ষী ম্যানেজ করে এনে দিতাম। আপু। আচ্ছা আপনি কে বলেন তো? আমাদের মাঝখানে কথা বলতেছেন কেন বারবার? আরে শোনো, বাবা, এই ভদ্রলোকটা ওর হাজবেন্ড। আচ্ছা তো হোক না হাজবেন্ড, আমার হাজবেন্ড না? ওকে, দাঁড়াবেন। বাহ, খুব ভালো ভাই, ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম। কি বলবো স্যার, ওই এক্স গার্লফ্রেন্ডের হাজবেন্ড, মানে এর থেকে বেটার সাক্ষী তো হতে পারে না, তাই না? বিয়েতে এক্স গার্লফ্রেন্ড সাক্ষী হওয়া কি ভালো? আমি জানি না তো। আপনার বিয়ে থেকে এক্স গার্লফ্রেন্ড ছিল সাক্ষী? না 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 না। ওই কাজী অফিস বন্ধ যাবে তো না, আমরা বিয়েটা সেরে ফেলি।